আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইরে। আজকাল পড়ছি পাবদা মাছ আর আলু দিয়া, মটরশুঁটি দিয়া, টমেটো দিয়া, ঠিক আছে। পাবদা মাছ রান্ধুম। তো এটার মধ্যে পেঁয়াজ লাল করতে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। দেওয়ার পরে পেঁয়াজটা লাল হয়ে আছে। তো এটার মধ্যে 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, প্রয়োজন মতো লবণ দিয়া, একটু পানি দিয়া সুন্দর করে মশলাটারে কষায় লইছি। পাবদা মাছ যেহেতু মাছের ভিতরে কোনো মাছ গোসি থাকে না, তো ভাইজা লইলাম না। ভাইজা লইলে কেমন চামড়া চামড়া লাগে, তো এটা লাগে ভাইজা নিলে আমার কষাই না মাছ পছন্দ, তাই কষায় লইতাছি। তো এই যে কষাইতে দিয়ে দিচ্ছি মাছগুলা। তো বেশি একটা কষাবো না, যেহেতু নরম মাছ ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা আছে, তো হালকা একটু কষাইয়া উঠায় ফেলাইছি। উঠানোর পর দিয়া এই যে দেখতেই পারতাছো মাছগুলো উঠায় নিমু। তো উঠানোর পর দিয়ে এখানে আমি মটরশুঁটি ফরজিন করে রাখছিলাম আনসিজনে খাওয়ার লেগা। তো এখানে মটরশুঁটি আর আলুটারে একটু মিডিয়াম চিকন করে কাইটা লুচি এই যে দিয়ে দিলাম ওই কষানোর মধ্যে, ঠিক আছে, মাছগুলো উঠাইয়া। তো এটার আবার সুন্দর করে কষাই লুমু। কষানোর পর দিয়া যাইয়া একটু ভালো করে কষাই আইলে দিয়ে দিমু পানি দিয়ে সুন্দর করে এটারে ঝোলটা নেয় নিমু। আর পাবদা মাছ কিন্তু খুব স্বাদের একটা মাছ, এটা আমরা সবাই পছন্দ করি কম বেশি, কিন্তু আমার তো কষাইনা মাছ পছন্দ। তো এটার লেগে আজকে চিন্তা করলাম যে টমেটো আলু দিয়ে রানলে কিন্তু হেভি টেস্ট, ঠিক আছে। তো এটার লেগে যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তরকারিটারে আবার একটু টানায় লুমু। টানানোর পর দেওয়া যায় মাছগুলারে হালকা করে উপরের থেকে ছাইড়া দিমু, ঠিক আছে। যেহেতু মনে করো যে বেশি লাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবো, তো উপর থেকে সুন্দর করে ছাইড়া দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আলুও গলাইছে, আর মটরশুঁটি তো আগেতেই গলাই না, সিদ্ধ করে থুইছিলাম ফ্রিজে। তো যাকে দিয়া সুন্দর করে হালকার উপরে একটু লাড়া দিয়ে দিলাম টমেটোগুলা। আর একটু পাতলা ঝোল ঝোল তরকারিটা কিন্তু মজাই লাগে। রমজান মাসে দেখা যায় তরকারি খালি ফালানি যায়, তো এটার লেগা 6 পিস মাছ রান্না ফেলাইছি। দেখা যাবে এখান থেকেও বের হয়ে যাবো, ঠিক আছে। তো এই যে তোমগুলো কথা কইতে কইতে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এখন উপর থেকে জাস্ট একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিছিলাম, ঠিক আছে। দিয়ে এই যে সুন্দর মজাদার একটা তরকারি হয়ে গেছে। তো কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানায় দিবা। করলাম এটা আমার ফাইনাল লুক। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।